আমরা এখানে চলে এসেছি মন্দির একদম সৌভাগ্য যে ডালাটা ডালাতে কি নিয়েছে ভাগ্য পুজো দিচ্ছে আমাদের ভাগ্য জেঠুটা আমাদের পুজো করিয়ে দিল। এই জেঠুটা দেখতে পাচ্ছ তোমরা, এলে এখানে অবশ্যই যোগাযোগ করবে জেঠুর সঙ্গে। এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। তো গাইস আমরা আজকে চলে এসেছি আজকে তারাপীঠ। আমরা সেকেন্ড গেটে এইমাত্র পার হচ্ছি, এখন যাবো সামনে তারাপীঠের উদ্দেশ্যে। শ্যাম আমি সৌভাগ্য আমরা চলে এসেছি তারাপীঠ বাড়ি সামনে। সবাই যাবে তো? হ্যাঁ এটা হাতে জল না, চলো ভিতরে ঢুকবে কি? চলো জল্লা হাতে। গাইস যাচ্ছে এখন সৌভাগ্য পুজো দেবে। ভাগ্য এখন ঝুড়ি নিয়ে যাচ্ছে, ফুলের ডালাটা নিয়েছে। ভাগ্য এখন পুজো দেবে। যাবা ভিতরে ঢুকবা? ভিতরে ঢুকবি তো? কতক্ষণ লাগবে ভাগ্য কত গাইস? আমরা ভাগ্যটা 4 বার করে দিচ্ছে। 4th অ্যাটেন্ড। বন্ধু আমার কাছ থেকে আধার কার্ড নিল ভেরিফাই করার জন্য। গাইস আমরা এখানে বুঝতে পারছি না, আমি ঠিক আছে সৌভাগ্য আমি এখানে বুঝতে পারছি না যেখানে হচ্ছেটা কি গাইস। হ্যাঁ মানে এদিকে একবার কি কোথায় ঢুকাচ্ছে বুঝতে পারছি না এখানে ভাই। কোন দিক থেকে কোন দিকে রাস্তা ভাই মানে কিছু বোঝা যাচ্ছে না। আমি প্রথমবার এসেছি, এখান দিয়ে ঢুকলাম। এখন এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে চলে এসেছি মন্দির একদম অনেক ধাক্কা ধুকি মানে কোন দিক থেকে কোন দিকে ঢুকানো কিছু বুঝতে পারলাম না। মানে এদিকে রাস্তা সৌভাগ্য যে ডালাতে কি নিয়েছে, আগরবাতি দিয়েছে, তারপর এখানে ফুল আছে, কিছু ভোগ আছে গাইস। এখানে সৌভাগ্য ডালা প্রচন্ড ভিড় এখানে, বাইরে দিকে পুজো দিচ্ছে গাইস। এখানে ভাগ্য পুজো দিচ্ছে আমাদের। ভাগ্য টাইম লাগবে।
পুজো দাঁড়িয়েছে guys অনেকক্ষণ ধরে, মানে বেশি দিন না, প্রায় 10 মিনিট হয়ে গেল পুজো দেওয়া আমাদের। এখন ফুলটা দিতে হবে ওখানে। গাইস এরা উত্তপ্ত হয়ে গেছে। এটাই করে জামা আছে। ফাইনালি আমরা হয়ে গেল পুজো দেওয়া। তো এই যে হ্যাঁ জেঠুটা আমাদের পুজো করিয়ে দিল। এই জেঠুটা দেখতে পাচ্ছ তোমরা, এলে এখানে অবশ্যই যোগাযোগ করবে জেঠুর সঙ্গে। চলো জেঠু ধাবাটাও দেখিয়ে দেবো। হ্যাঁ আমরা যাচ্ছি। মানে অনেক কষ্টের পর গাইজ আমাদের মানে ফাইনালি কমপ্লিট হলো। ভাগ্য কিছু করবে এখানে। ভাগ্যটা কি করছো? এটা ধূপবাতি আগরবাতি যাই হোক এখন ধরিয়ে দিচ্ছে আমাকে, এটা দিয়ে দিল এখন। ভাগ্যটা ধরিয়ে নিচ্ছে এখন। ভাগ্য আমারটা ধরে দেবো। এটা আমি ধরিয়ে দিচ্ছি গাইজ। শ্যামের ফাইনালি এটা কমপ্লিট হলো। অবস্থা গেছে আমাদের, মানে ঘেমে একদম ঘাম ঝরে একদম। লাইনটা দেখো গাইস এখানে একবার। শ্যাম আমারটা গুঁজে দিচ্ছে গাইস। শ্যাম আমারটা গুঁজে দিল এখানে। আমরা কোন দিক থেকে কি হবে। অবশেষে অনেক কষ্ট করে আমরা পুজো দিয়েছি এখানে। শ্যাম আমি সৌভাগ্য একটা ডালা নিয়েছিলাম, একটা ডালাতে আমরা হয়ে গেছে। আমাদেরকে ডাবের জল মেরে আমাদের ডাবের জল মেরে দিয়েছে গাইস শ্যামকে আমাকে। শ্যাম আমি সৌভাগ্য, বাপরে গরম, এত রোদ, ঘাম ঝরছে, তার সাথে সিঁদুরটা গড়ে পড়ছে। ফার্স্ট টাইম মায়ের দর্শন। ফার্স্ট টাইম মায়ের দর্শন। সৌভাগ্য তুমি কি চাইলে তারা মায়ের কাছে? এদিকে এদিকে তাকিয়ে তাকিয়ে তো কি চাইলে বলে দাও তোমার বক্তব্য। ভালো জোরে জোরে একটু ভালো করে ভালো করে কি একটু কি চাই? ভালো একটা বউ। ও গাইস মানে শ্যাম, শ্যামে কি ভাই আমি শুধু দেখছিলাম যে এখানে কত লোক আছে এরকম, মানে ওরকম নাকি? না না না, এই যে পুজো দেওয়ার জন্য ভিড়টা দেখলে না তুমি? ভিড়টা নাকি? মানে তুমি কি চাইলে? ভিড়টা দেখে আমি পাগল। আমি কি চাইলে? আমি কি চাইবো? আমার চাওয়ার কিছু নেই। আমারও কিছু চাওয়ার কিছু নেই, এখন পরে চাইবো আমি, সময় হবে তখন ঠিক চাইবো। সৌভাগ্য এখন ভালো বউ চাইছে এখন ঠিক একটা। খেয়ে নেবো যখন দরকার হবে। তো আমরা এখন শ্মশানে এদিকটা চলে এসেছি। তো আমি অনেক দিন আগে শ্মশান ঘাটে একবার এসেছিলাম, অনেক দিন পরে শ্মশানের দিকটা। আমাদেরকে যাই হোক শ্যামকে কিছু বলছিল, আমাদের কিছু চলে এসেছি আমরা এখানে। ভাই ইন্ট্রো মেরে দিল আমাদের। ভাগ্য শ্যাম এখন ফটো শ্যুট করবে। তো আমরা এখন মন্দিমা তলা, এটা মন্দিমা তলায় এসেছি এখন। ভাগ্য আমি শ্যাম চলে এসেছি, বেশ ভালো জায়গা, এটা খারাপ না। এখানে শান্ত পরিবেশ, এখানে নদী সামনে আমাদের। শ্যাম এখন এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দ্বারকা নদী। অনেক দিন পরে মন্দিমা তলায় এসেছি, অনেক দিন আগে আমি এসেছিলাম, আবার চলে এলাম সৌভাগ্যের জন্য। এখানে আসতে পেরেছি, সৌভাগ্য আমাদের নিয়ে। তো আমরা এখন রামপাটে চলে এসেছি। শ্যাম আমি সৌভাগ্য বাজারে গেছে বহুত দিন পর। রামপাটে আমরা ঘুরছি, এবার আড্ডা মারছি এখন। তো গাইস এখন রামপুরা স্টেশনে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো যে এখন রামপুরা স্টেশনে মালগাড়ি যাচ্ছে এখন সামনে, হাওড়ার দিকে এখন মালগাড়িটা যাচ্ছে। এখন আমরা রামপুরা স্টেশনে গাইস ওখানে একটু বসবো, ওখানে একটু যে ফ্যান চলছে ওখানে ফাঁকা জায়গা আছে। আমার ভাগ্য দিয়ে এখন কাজ সারছে, যেহেতু আমার কাজ সারার সময় হয়, ফাঁকা জায়গা এখানে কেউ নেই। এই ফাঁকা জায়গাতে এখন একটু মানে বসবো, একটু আরাম করবো, তারপর দেন অন্য জায়গায় যাবো, সেটা তোমরা ব্লগের মাধ্যমে তো তোমরা দেখতে পাবে। এই বড় মালগাড়িটা এখন যাচ্ছে এদিকে, সেই বড় মালগাড়ি, অনেক বড় মালগাড়ি গাইস, মানে এখন কয়লাগুলো নিয়ে যাচ্ছে। তো শ্যাম এখন আসছে, তো শ্যাম চলে এসছে এখন। এখানে তো বসে একটু আরাম করি, মানে ফ্যান, যেহেতু ফ্যান আছে এখানে গাইস,
মানে সেই লেভেলে আজকে আমাদের জার্নিটা হয়ে তারাপীঠ গেলাম, তারাপীঠ থেকে আবার রামপুরহাটে এসেছিলাম, রামপুরহাট থেকে আবার তারাপীঠ থেকে আবার রামপুরহাটে মাঝে একটু দিদি বাড়ি গেছিলাম, খাওয়া দাওয়া করলাম আবার বিরিয়ানি, ওখানে আমরা খাওয়া দাওয়া করে আবার স্টেশনে এখানে এলাম। এবারে আমরা কোথায় যাবো যে এরপরে আমরা যাবো নিউ টাউন যাবো। এখন নিউ টাউনের সময় হয়নি যাওয়ার, যেহেতু অনেক রোদ এবং গরম ধরছে, আমাদের গরম লাগছে, তাপও লাগছে সূর্য, সেই জন্য এখন আমরা যাবো এখানে রেস্ট করে একটু বসে এখানে আরাম, তারপর দেন নিউ টাউন যাবো। সেই লেভেলে হাওয়া দিচ্ছে, মানে চুলটা উঠছে, বুঝতে পারছো আমাদের, মানে সত্যি এখানে আরাম, এখানে ফাঁকা জায়গা, মানে ফাঁকা জায়গা একটা ফাঁকা। আমি যখন নেপাল গিয়েছিলাম তখন আমি এখানে এসেছিলাম। এখানে কত নম্বর প্ল্যাটফর্ম? ভাগ্য শ্যাম আমি এখন রেড হয়ে গেছি, দুজনে একই কালার একদম। কি করছে? ট্রেন আসছে, আর ট্রেন আসছে, সরে আসুন। ট্রেন আসছে, এপারে আসুন গাইস, ট্রেন আসছে। মাসিমা ওখানে ওই পারে ছিল রেলের ধারে, এপারে আসতে বললাম, যাই হোক কিছু কাজ করছে বা কুড়াচ্ছে কিছু জিনিস, এখন থেমেছে। হ্যালো গাইস, ঝাড়গ্রাম রামপুরহাট, নলাটি, তারপরে কি আছে बोलपुर साइड सब আছে। আমরা हेलो, हम लोग आ चुकी है आज रामपुरहाट। রামপুর आ चुकी है। তারপর अंदर से बात को जरा बाहर निकाल। তারপর আর হিন্দিতে বলতে পারি না। বাংলায় বললে তো বাংলায় বাত আজকে আমরা গেছিলাম তারাপীঠ থেকে ঘুরতে এলাম রামপুরহাট স্টেশন, এবার যাবো বোলপুর থেকে সাঁইথা থেকে বাড়ি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি, ঠিক আছে। বেশ, আজকের ব্লগ এখানেই শেষ করছি। না 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 বাহরে বলি শ্যাম বাহাবলি হয়ে গেছে এখন। শ্যাম ঠেলে একদম এত ঠেল মারছে, মানে একদম ট্রেনটা যাচ্ছে তখন মার্কেটে চলে যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা ভাবতেই হবে। গাইস ওদের কাছে হাত জোর করছি, এই ছেলেটাকে সাহায্য করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করে দাও। আমি জানি আপনারা অনেক ব্যক্তি আছেন যাদের সাবস্ক্রাইব করে দেওয়া মানে সার্থ আছে, ঠিক আছে, মানে সমর্থ আছে, জানি আপনাদের কাছে এটুকু সামর্থ্য আছে, এতটুকু সামর্থ্য আছে সাবস্ক্রাইব করার, সাবস্ক্রাইবটা করে দেবে। তো আমাদের স্টেশনের আড্ডা শেষ, স্টেশন থেকে বেরিয়ে রাস্তাতে যাবো, তারপরে ভাবনা চিন্তা হবে। ট্রেনে এসেছিলাম হেলমেট পরে। তো আমরা রামপুরহাট স্টেশন থেকে চলে যাচ্ছি গাইস। এখন কোথায় যাবো জানি না, আমরা সৌভাগ্য ঠিক করে রেখেছে যে এখন নিউ টাউন যাবে গাইস, রামপুরহাট নিউ টাউন। আমাকে তো জোম্যাটো বয় লাগছে তো। নিউ টাউনে বলছে গাইস একটা কি দেখবে, কথা বলবো, ভালো না থাকলে কথা বলবো না। অবশ্যই একদম ঠিক। টোকা লাগছে। মানে হাতি আছে, একটা বড় হাতি আছে, ওটা দেখতে যাবো আমরা। এখন রাইড করছে গাইস শ্যাম আমাদের এখন বাইকটা রাইড করছে, মানে স্কুটি রাইড করছে শ্যাম আমাদের। একটা লোক দেখে ভাবছে আমরা খ্যাপা টাইপের, মানে ব্লগ না কি করছে সব। এখন এখনকার দিনে চ্যাংরা ছেলে পেলে এখন ব্লগ মানে কি করতে লেগেছে সব দেখছে। এখন আমরা এখন যাচ্ছি এদিকে, চলে এলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের এখন মোটো ব্লগ হচ্ছে, শ্যাম বাইক চালাচ্ছে। আমাদের মোটো ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করে দাও। কেমন হচ্ছে আমাদের মোটো ব্লগটা? শ্যাম তোমার বক্তব্য থাকলে কিছু বলো। মোটো ব্লগ চলছে, মোটো ব্লগে কি বলবো, হ্যাঁ দেখতে থাকো বাস। মোটো ব্লগ দেখতে থাকো। আমরা এখন চাঁদমোহনী পাড়া হয়ে চলে যাবো, চাঁদমোহনী পাড়া কাছে চলে এসেছি, চাঁদমোহনী পাড়া চলে এসেছি এখন। তারপর আমরা একটু পর যাবো আমরা মার্শালা হয়ে এখন কোথাও চলে যাবো আমরা, এখন নিয়ে জানি না। তোমরা মোটো ব্লগটা এইভাবে তোমরা দেখতে থাকো এখন মোটো ব্লগ আমাদের। আর আজকে ব্লগটা গাইস একটু লং হতে চলেছে, কেমন কি ব্লগ হতে চলেছে আমরা এখন নিজেও জানি না। ব্লগটা কীভাবে বানাবো তোমরা সব দেখতে থাকো। এখন টোটো চলে এসছে অনেক, টোটোর ভিড়, এর একটা তো টোটো থাকে আমাদের মোটো ব্লগে। এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। একটা লেডিস দেখছিলো, মানে মেয়ে দেখছিলো, ঠিক আছে, দেখতে যাই করে একটু মোটো ব্লগ কেন করছে এই রাস্তায়। আমাদের মোটো ব্লগ যদি ভালো লেগে থাকে এক্ষুনি তোমরা লাইক করে দাও। সামনে একটা বাম্পার আছে, গাছ ব্রেক করতে হবে, আস্তে বাস যাচ্ছে এখন আমাদের সামনে। আর আমরা মোটো ব্লগ করছি এখন রামপুরহাট মোটো ব্লগ করছি গাইজ আমরা এখন, রামপুরহাট মোটো ব্লগ। বাস টোটো সাইড প্লিজ, ব্রেক একবার দাঁড়িয়ে আছে, ব্রেক। আমরা এখন এসেছি নিউ টাউনে এসে দেখছি অনেক বৃষ্টি পড়ছে গাইজ। এখন এখানে বৃষ্টি পড়তে শুরু করেছে,
কেমন বৃষ্টি পড়ছে, দেখো মেঘটা অন্যরকম আলাদা লেভেলে মেঘ মেঘ হয়ে আছে এখন। এদিকে ভাগ্য শ্যাম এখন দাঁড়িয়ে আছে, মানে গাইজ ভালো লাগছে না, বৃষ্টি পড়তে লেগেছে। আমরা নিউ টাউনে এসেছি যে আমরা একটু ঘুরবো। প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো কারণ বৃষ্টির জন্য। পুরো প্ল্যানে বৃষ্টি পুরো প্ল্যানটা বৃষ্টি হয়ে গেল। এখানে টিকিট কাউন্টার এখন কেউ নেই আপাতত। ভাগ্যকে এখন টিকিট কাউন্টার নেওয়া যাবে, যাচ্ছে এখানে টিকিট কাউন্টার। এখন নিউটনে পুরো ফাঁকা, দুই পাশে এখানে বাইক থাকে, এখন কোনো বাইকটাই কিছু নেই, পুরো এটা ফাঁকা আছে। এখন ভাগ্য ওখানে একা একা দাঁড়িয়ে আছে, ভেতরে কি জিনিস দেখছে ভাগ্যই জানে। এটা হচ্ছে এখন আয়না, আমাদের নিউ টাউনে এসেছি, সবাই নিজের নিজের চুলটা ঠিক করলো। আমরা এখন নিউ টাউন এসেছি, নিউ টাউন রামপুরা নিউ টাউন। তো দেখতে পাচ্ছ মানে গেট বন্ধ এখন, পিছনের যে মেন গেট এখানে, এটা দিয়ে প্রবেশ করা যায় নাকি না, এটা বন্ধ থাকে, এটা দিয়ে প্রবেশ করা যায়। ওখানে একটা সাইড গেট আছে, সাইড গেট ওখানে আছে, ওটা দিয়ে প্রবেশ করা যায়। কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য এখন বন্ধ আছে। দিন রাত ধরে